রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের ভক্ত মধুসূদন বন্দ্যোপাধ্যায়ের কাশী প্রাপ্তি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মধুসূদন বন্দ্যোপাধ্যায় নামে এক সঙ্গতিপন্ন এবং সনাতনপন্থী ব্রাহ্মণ বীরনগরে বাস করিতেন। মা ভবানীর প্রতি ছিল তাঁহার প্রগাঢ় ভক্তি। গতিস্তং গতিস্তং তামেক ভবানী, এই স্তবটি তিনি প্রত্যহ ভক্তির সহিত পাঠ করিতেন। তৎকালে শ্রী রামকৃষ্ণ পরমহংস মহাশয়ের কথা কলিকাতার বাহিরেও প্রচার হইয়াছে। মধুসূদনও তাঁহার লোকোত্তর জীবনের কথা শুনিয়াছেন। তিনি ভাবিতেন, পরমহংস মহাশয় যদি অবতার পুরুষ হন, তবে তাঁহার সহধর্মিণী নিশ্চয়ই জগন্মাতা মা ভবানী। পরমহংস মহাশয়কে দর্শন করিবার সৌভাগ্য তাহার হয় নাই। মাতা ঠাকুরানীর চরণ দর্শন অবশ্য কর্তব্য, তাহার মনে এই চিন্তা চলিতে থাকে। ক্রমে মাতাকে দর্শনের আকাঙ্ক্ষা তাহার প্রবল হইয়া ওঠে। মাতা ঠাকুরানী তখন বলরাম ভবনে অবস্থান করিতেছিলেন। ব্রাহ্মণ ওই বাটিতে যাতায়াত করিতে লাগিলেন, কিন্তু দর্শনের সুযোগ সুবিধা ঘটিয়া ওঠে না। এইরূপ অবস্থায় একদিন স্বামী ব্রহ্মানন্দের সহিত তাঁহার সাক্ষাৎ হয়। কথা প্রসঙ্গে তিনি বুঝিতে পারিলেন যে এই ব্রাহ্মণ মা ঠাকুরানীর স্নেহাস্পদ জনৈক কন্যা স্বামী। পরিচয় জানিয়া মহারাজ সহর্ষে বলিয়া উঠিলেন, আরে তুমি যে আমাদের জামাই হে। এই বলিয়া তিনি তাহাকে মাতার নিকট পাঠাইয়া দিলেন। মায়ের চরণে প্রণত হইয়া ব্রাহ্মণ স্বীয় অন্তরের প্রার্থনা নিবেদন করিলেন। মা, আপনি ইচ্ছাময়ী, আমার মনের বাসনা আপনি তো জানেন। আমার যেন কাশী প্রাপ্তি হয়, মা ভবানীর চরণে যেন স্থান পাই। মা কহিলেন, 60 সবেমাত্র বিয়ে করেছ, আমার মেয়ে রয়েছে, এখনই কাশী প্রাপ্তি হলে চলবে কেন? বেঁচে থেকে মায়ের নাম করো বাবা। অতঃপর একদিন মধুসূদনের পত্নী মাতৃদর্শনে আসিলেন। বিবাহের পূর্বেই এই কন্যা মাতার নিকট দীক্ষিত হইয়াছেন। কন্যা যেমন রূপবতী তেমনি বিদুষী। তিনি বয়সে তরুণী, কিন্তু পতি ছিলেন প্রৌঢ়। সন্তানবৎসলা মাতা কন্যাকে আশীর্বাদ করিবার কালে বলিয়া ফেলিলেন, আহা, বুড়ো বেঁচে থাক, তোমার নোয়া গাছটা বজায় থাকুক মা। ইহাতে ব্যথিত হইয়া কন্যা বলেন, ওকে বুড়ো বললে আমার বড় কষ্ট হয় মা। বাপ মা যার পায়ে সঁপে দিয়েছেন তিনিই আমার নারায়ণ। আপনি আশীর্বাদ করুন মা, ওকে রেখে যেন আমি মরতে পারি। ব্যথাক্লিষ্টা কন্যার মস্তক টানিয়া লইলেন মাতা নিজ ক্রোড়ে। নিকটে উপবিষ্ট নিত্যানন্দ বসুর মাতাকে লক্ষ্য করিয়া বলিলেন, দেখলে গো আমার মেয়ের সুবুদ্ধি, যেই ওর বরকে বুড়ো বললুম অমনি কেঁদে ফেললে। বলে কি না, ওকে বুড়ো বলো না মা। এরা হচ্ছে জাত কাঠের সতী। এদের জন্যই আজও ধম্ম রক্ষে হচ্ছে, চন্দ্রসূর্যের উদয় হচ্ছে। আরও কয়েক বছর পরের কথা। মায়ের সেই সাধ্বী শিষ্যা পতিকে রাখিয়া সাবিত্রী লোকে গমন করিয়াছেন। মাতৃসাধক ব্রাহ্মণ আত্মীয় পরিজন এবং বিষয় সম্পত্তির মায়াবন্ধন ছিন্ন করিয়া
মায়ের নিকট পুনরায় একদিন আসিলেন। কৃতাঞ্জলি পুটে বলিলেন, গতিস্তম গতিস্তম তমেক ভবানী। এইবার মাতা তাহার প্রার্থনা অনুমোদন করিলেন এবং ভক্ত সন্তান কাশীধামে যাইয়া মা ভবানীর আরাধনায় আত্মনিয়োগ করিলেন। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।